আমাকে এত ভালোবাসেন, কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করব। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। ওখানে একটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি, সেটাকে নিয়ে পোজ দিয়েছে ছাতা মাথায়, মানে রোমান্টিক পোজ দিলাম। নায়ক নায়িকা মানে যে দিলাম বলেই তো আপনি একটা আলোচনা করলেন। এই আলোচনায় থাকার জন্য আসলে এটা করা। আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কিভাবে যে আমরা বিয়ে করেই ফেলবো হুট করে আপনাদেরকে না জানিয়ে? অবশ্যই আপনাদেরকে জানিয়ে এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম যদি বিয়েই হতো। নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে, পোজ দেবে, এটাই তো হওয়া উচিত। আপনারা তো 8 থেকে 9 জন দেখছেন, এর পিছনে যে আরো কত সময় আছে তা তো দেখেনি না। আপনারা তো জানেন যে জায়েদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয়। তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে। সবাই বলছে শুধু আপনার জন্য আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। আমি আসলে সালমান খানেরটা মনে করে করি নাই, মনে করতে পারেন যে ওটার আদলেই হয়ে গিয়েছে। ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে। তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে। বাঙালিরা এনজয় করেছে আমার শোটা। এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের। তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ। মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি। এত মানুষকে নাড়া দিয়েছে এবং অবাক হবেন যখন আমার ডায়লগে বলতে, আপনারা শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মনে সেটা করবো না। তো তারা খুব দেওয়ার অ্যাফ্রেড, বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি যত সুন্দর একটা কাজ করেছি। এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে। সব মিলে একটা ধামাকা হয়েছে ইনশাআল্লাহ। সেখানে পিঠা থাকবে, স্টল থাকবে, পারফর্ম করব 2 দিন ব্যাপী। সেখানে সমস্ত বাঙালিরা লন্ডনের আসবে। আমার মনে হয় এটা অন্যরকম একটা আরেকটা মিলন মেলা হবে লন্ডনে। এবং তারপর পরেই আমি কানাডা যাচ্ছি, টরন্টোতে শো আছে আমার। আমি মিয়ামিতে আমি শোতে যাচ্ছি আমেরিকার। তারপর হচ্ছে আমি লস অ্যাঞ্জেলস যাচ্ছি শোতে। অনেকগুলো শো আমার আসলে কনফার্ম হয়ে গিয়েছে যে শোগুলো করতে যাচ্ছি। হয়তো আর জায়েদ খান না, আমি তো আপনাদেরকে না জানিয়ে তো কোনো কাজ করিনি। আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি। লুকিয়ে আসলেও তো আসতে পারতাম। হারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল। তো লুকোচুরি থাকলেও তার তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো। আর তবে হারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল, এবং সবাই খুশি। সিডনি মেলবোর্নে দুর্দান্ত প্রায় 16-17 মিনিটের ট্র্যাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে। এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত যারা স্টেজে কাজ করে, যেন দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়। প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া। এবং আমি রিয়েলি আমার কাজিন প্রতীক হাসান, মানে এই 3 জনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবোর্নবাসী খুশি। এবং প্রেম ভালোবাসা তো বলে কয়ে আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু। এটা তো আল্লাহই বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার। বাট আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবং চিন্তিত হওয়ার কিছু নাই। জায়েদ খান তো যেখানে বলে যেখানে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে। ব্র্যান্ডটাই তো এমন। অভিনেতা না, উনি নাম্বার 1 ক্রিকেটার। বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে সাবলীল এবং মোস্তফা সরোয়ার ফারুকীর বানানো। সব কিছুর মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম। এবং আপনারাই তো বললেন এত সুন্দর সারা পড়েছে। এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠছি বলছে ভাইয়া প্লিজ, পুরা হাজার দর্শক বলছে ফোনটা দেখবে। তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত কাজ করেছে। এবং